আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? একটি রূপা আমন ধানের জমিতে চলে আসলাম। আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রূপা আমনের বিধান 103 জাতের জমি। আমার সামনে যে দেখতে পাচ্ছেন পাতাগুলার অবস্থা কিন্তু তেমন সুবিধা না। দেখেন কিছু পাতা আছে সাদা সাদা হয়ে গেছে, আবার কিছু পাতা আছে মাঝে খাটা আছে, আবার কিছু পাতা আছে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এদিকে একটু দেখান, এই দেখেন এই পাতাগুলোর অবস্থা কিন্তু ভালো না, যার কারণে আপনাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আপনারা ধানের জমিতে যদি উপযুক্ত পরিচর্যা না করেন তাহলে কিন্তু মনের মতো ফলন পাইবেন না ভাই। মনের মতো ফলন পাইতে হলে ধানের জমিকে তার উপযুক্ত পরিচর্যা দিতে হবে, সঠিক পরিমাণে তার কীটনাশক বালাইনাশক কিন্তু ব্যবহার করতে হবে। এখন এই জমিতে কিন্তু যে পাতার যে সমস্যাটা, এটা কিন্তু ফুকার আক্রমণ, যে ফুকা আক্রমণ করছে এখানে কিন্তু পাতা মরানো পোকা আক্রমণ করছে, সঙ্গী পোকা আক্রমণ করছে। সঙ্গী পোকা আক্রমণ করলে কিন্তু একটি পাতার মাঝ বরাবর খেটে দেয়, এবং এই পাতা মরানো পোকা হলো যে পাতার মাঝে মাঝে পাতাকে গুল গুল করে ফেলে এবং এটাকে খুব ভালোভাবে সেলাই করে, এবং এটার ভিতরে তার ক্ষীরা জন্মে কিন্তু এই পাতাগুলো রসগোল্লা খেয়ে ফেলে, বিধায় এই পাতাটা সাদা সাদা হয়ে যায়। এই মৌসুমে কিন্তু এই মুহূর্তে আরো যে সমস্যাটা আছে, মাজরা পোকা কিন্তু জমিতে থাকে। এখন শুধু মাজরা পোকা, পাতা মরানো পোকা, সঙ্গী পোকা, এগুলোর জন্য আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন, লেটেস্ট যে কীটনাশকগুলো বের হয়েছে, বিশেষ করে সিস্টেমিক, মনে করেন বাজারের মধ্যে বেল্ট এক্সপার্ট আছে, বাজারের মধ্যে ইনসিফিউ আছে, বাজারের মধ্যে রিলোড আছে, বাজারের মধ্যে ফেলারেক্স আছে, আলটিমা প্লাস আছে, অ্যামেথ্রিন প্লাস আছে, টফটেন প্লাস আছে, ব্রাভো আছে। বিভিন্ন কোম্পানির কিন্তু মাজরা পোকার ঔষধ, পাতা মরানো পোকার কীটনাশক কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা যে কাজটি করবেন, আপনারা বেশি দামে যে কীটনাশকটা, সেই কীটনাশকটা বাজার থেকে কিনে আনবেন এবং অনুমোদিত মাত্রায় জমিতে স্প্রে করবেন। যদি আপনারা বেল্ট এক্সপার্ট কেনেন তাহলে প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে স্প্রে করবেন। রিলোড যদি কিনেন, সেই রিলোডও প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে স্প্রে করবেন। এখন আছে আপনারা পাউডারের মধ্যে গেলেন, যেমন অ্যামিথ্রিন প্লাসে গেলেন, আলটিমা প্লাসে গেলেন, এগুলা কিভাবে ব্যবহার করবেন, বা বিরতাকুতে গেলেন, এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্যাকেটের গায়ে অনুমোদিত যে মাত্রা লেখা আছে প্রতি লিটার পানিতে কত গ্রাম করে পাউডার ব্যবহার করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।